দাদা তাপস ব্যানার্জি বলছেন? হ্যাঁ বলছি। আমি এনপি বাংলা ইউটিউব চ্যানেল থেকে বলছিলাম। হ্যাঁ, কি বলছেন বলুন। একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণের ভাইরাল হচ্ছে যে জেলের মধ্যে মহিলারা গর্ভবতী হচ্ছে। কি বলবেন এই হ্যাঁ। বিষয়টা? একেবারে লজ্জাজনক ঘটনা ঘটেছে। হ্যাঁ, দেখুন এই ঘটনাটা দেখলাম, যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে এর দায় তো কারামন্ত্রীকে নিতে হবে এবং আমাদের পুলিশ মন্ত্রীকে নিতে হবে। এর দায়, এর ব্যাখ্যা পুলিশ মন্ত্রীকে দিতে হবে। এবং এই রাজ্যে তো মানে কোনো কিছুই আর বাকি থাকছে না। মানে আমাদের পশ্চিমবঙ্গের আমরা একজন নাগরিক হিসাবে অন্য রাজ্যে গিয়ে আর মুখ দেখাতে পারবো না। এই অবস্থা তৃণমূল এই রাজ্যটাকে নিয়ে গেছে। এটা যদি সেই ঘটনা সত্যিই হয়ে থাকে, কিন্তু তাই না, আমার কাছে পুরো তথ্য নেই, দেখতে পাচ্ছি যদি সত্যি হয় তাহলে এর দায়ে এমনিতে কারামন্ত্রী পদত্যাগ দাবি করছি এবং পুলিশ মন্ত্রী পদত্যাগ দাবি করছি এবং এর এক্ষুনি বিচার বিভাগীয় তদন্ত এবং প্রয়োজনে সিবিআই তদন্ত করে উপযুক্ত দোষীদের শাস্তি দেওয়া উচিত। কিন্তু কিভাবে জেলের মধ্যে এই ঘটনাটা ঘটছে? কিভাবে? বাইরের লোক তো কোনো কেউ যেতে পারবে না। কিভাবে না, তাহলে এর সাথে কারা দপ্তরের বা অন্য যে যারা লাইভার সেই সমস্ত আসামিরা তো যুক্ত, ওখানে তো সিসি ক্যামেরা থাকে। তাহলে কারা যুক্ত, কি ব্যাপার, কি কারণে হলো, এটা তো এক্ষুনি তদন্ত হওয়া উচিত। হ্যাঁ। এক্ষুনি তদন্ত হওয়া উচিত, সেই তদন্তের দাবি করছি তো। প্রয়োজনে সিবিআই তদন্ত হোক, ওই দোষী ব্যক্তির শাস্তি দেওয়া হোক, এটা প্রকাশ্যে আসুক এবং আনার দায়িত্ব কার? কারামন্ত্রী। পুরো দায়িত্ব তো কারামন্ত্রীকে নিতে হবে এবং এ তো সত্য প্রকাশিত হবে আজ না কাল। মেয়েরাই তো বলবে, সেই মহিলারাই তো জানাবে কি ঘটেছে। তারাই ভালো জানে তারা কার সন্তান পেটে ধারণ করেছে। তো তারা মুখ খুলুক, তাই, এবং দোষী ব্যক্তি সাজা পাক। সন্দেশখালিতে কিছু মহিলা অভিযোগ করছে যে পার্টি অফিসের লোকেরা এসে কোন বাড়ির সুন্দর ওই মহিলাকে তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসে বন্দি করে রাখা হয়। এই বিষয়টাকে নিয়ে কি বলবে? এই বিষয়টা নিয়ে কি বলবো? এই বিষয়টা নিয়ে তো পরিষ্কার ওখানকার মানুষ বলছে, সুতরাং তার করে বিচার হওয়া দরকার। কিন্তু এর রাজ্যে বিচার কার কাছে যাবে? তার জন্য তো মানুষ রাস্তায় নেমে গেছে। কিন্তু রাজ্যে ক্ষমতায় আছে কিন্তু একজন মহিলা, সেই রাজ্যের মহিলারা কেন? আরে সে তো অনেকদিন আগের থেকে এখানে মহিলা নারী নির্যাতন বেড়ে গেছে। উনি কামদুনির সময় কি বলেছিলেন? উনি পার্কস্ট্রিট কাণ্ডের সময় কি বলেছিলেন? কাকুরি সুজিয়ার আমাদের বারাসাত কেন্দ্রের এমপি কি বলেছিলেন? যে খদ্দেরের সাথে গন্ডগোল। তো এনারা তো মহিলাদের সম্মানই দেন না। কিন্তু আমরা বহুদিন থেকে বলছি যে ইমিডিয়েট আমাদের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী পদত্যাগ করা উচিত। কারণ এইসব কথাবার্তা কোনোভাবেই আর মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। আরাবুল ইসলামের আইনজীবী বলছে যে আরাবুল ইসলামকে চক্রান্ত করে আইএসএফরা চক্রান্ত করে আরাবুল ইসলামকে ফাঁসি দিয়েছে। বিষয়টাকে নিয়ে ব্যাপারটা যে ওরা তো সবকিছুতেই চক্রান্ত দেখে। শেখ শাহজাহান এখনো পর্যন্ত অ্যারেস্ট করতে পারলো না। শেখ শাহজাহানকেও নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে ও কি করেছে। এটা তো সমস্ত দুষ্কৃতীদের পক্ষেই তো অবস্থান চূড়ান্ত করছে। এবং একজন মানে শাসক যে রাজধর্ম পালন করা উচিত, সংবিধানে যে যখন সে মানে শপথ নেয় তখন যে সংবিধান ছুঁয়ে যে শপথ নেয়, সেই শপথটা তো রাখছেন না, রাজধর্ম পালন করছে না। তো এটা পরিষ্কার হয়ে গেছে যে আমাদের মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করছে না। ওকে স্যার, ধন্যবাদ। ওকে।